আসসালামু আলাইকুম। আমি ডিম ভাজতে ভাজতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। যাদের বয়স 30 বছর হয়ে গেছে তাদের জন্য স্পেশালি এই কথাগুলো আমি বলবো। তো বলবো এই কথাগুলো আপনাদের সাথে যারা কিনা সবসময় ইয়ং থাকতে চান, যারা ফেস বা শরীর ফিটনেস সবসময় ভালো রাখতে চান। হ্যাঁ, এটা খুব ভালো কথা। শরীর ফিটনেস ভালো রাখবেন, এটা খুবই ভালো কথা। তো আমাদের বয়সের সাথে আমাদের বডি ফেস এগুলো যদি ঠিকঠাক থাকে আমি মনে করি ভালো। কেননা যখন আপনার বয়স 40 তখন যদি 20 বছরের মতো দেখা যায়, তো আপনি ভাবেন 20 বছরের একটা ছেলে বা 25 বছরের 30 বছরের একটা লোক এসে আপনাকে তুই করে বা তুমি করে কথা বলবে। কেন বলবে জানেন? আপনার বডির সাথে, আপনার ফেজের সাথে, আপনার বয়সের সাথে মানাচ্ছে না। তো আপনার থেকে যখন জুনিয়র কেউ আপনাকে তুই করে কথা বলবে কিংবা মানে ফ্রেন্ডলি ভাববে, এই জন্য যে ভাববে আমার সমবয়সী, তো আপনি সেম সমস্যাটায় পড়বেন যে আপনি সঠিক সম্মানটা পাবেন না। তো হ্যাঁ, যারা তারকা আছে তারা তো অবশ্যই তাদের ফিটনেস রূপ এগুলো তো ধরে রাখবেই, স্বাভাবিক। কিছু কিছু মানুষও ধরে রাখে। আমি এটা বলছি না আপনি বয়সের সাথে বুড়ি হয়ে যান কিংবা বুড়া হয়ে যান, এটা আমি বলছি না। শুধু এতটুকুই বলছি আপনার যেরকম বয়স আপনার ফেজের সাথে সেই রকম মানানসই থাকাটা মনে হয় ভালো। হ্যাঁ, আমার যে বয়স বা সেই বয়সী মানুষ আমাকে তুমি বলবে, স্বাভাবিক। আমার সিনিয়র যারা তারাও আমাকে তুমি বলবে, এটাও স্বাভাবিক। যখন আমার জুনিয়র এসে আমাকে তুমি বলবে, সে তার সমবয়সী ভাববে, এটা আমার কাছে সম্মানজনক মনে হচ্ছে না। কার কাছে কীরকম তা আমি জানি না, মতামত আপনারা আমাকে জানাতে পারেন। তো ডিম ভাজতে ভাজতে কথাটা আমার মাথায় আসলো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমাদের সবারই উচিত বয়সের সাথে আমার কেরিয়ার, আমার রূপ সৌন্দর্য এটা পারফেক্ট রাখা। আমার বয়স যখন 40 তখন যদি আমি 16 বছরের মেয়েদের মতো আচরণ করি, ড্রেস আপ পরি, তো এখানে আমার সম্মানটা থাকে না। যখন আমার বয়স 30, ঠিক আমার 30-এর মতো থাকাটাই ভালো। তখন যদি আমি 16 বছরের মানুষের সাথে মিশতে যাই, তার সাথে ফ্রেন্ডলি মিশতে যাই, তখন কি হবে জানেন? একটা মেয়ের জন্য কত বড় ক্ষতি হবে আপনাকে আমি বলি। একটা 30 বছরের মেয়ের 100% একটা 10-11 বছরের একটা বাচ্চা থাকবে। হ্যাঁ, এটা কিন্তু খুবই স্বাভাবিক আমাদের বাংলাদেশে। এর চেয়েও বড় অনেকেরই থাকে, কারণ অনেকেরই 16 বছরের মা হয়ে গেছে, তাদের বাচ্চা আরও বড় হয়ে যায়। আচ্ছা, যাই হোক। তো 30 বছর বয়সে যদি আমি 16 বছর মেয়ের মতো ড্রেস আপ পরি, তার মতো মেকআপ নেই, তার মতো গেট আপ নেই, তো আমার মেমোরিটা সেই পিছনে চলে গেল, সেই স্কুল জীবনে চলে গেল। তো এইটা আমার সংসারে প্রচুর পরিমাণের এফেক্ট পড়বে। তো সংসারের মন মানসিকতা নষ্ট হবে। তো সংসারগুলো ভাঙার সম্ভাবনা এখানে বেশিটাই থাকে। কার কীরকম সেটা আমি জানি না। হ্যাঁ, আমি সুন্দর থাকবো না কেন? অবশ্যই 100% সুন্দর থাকবো। আমার বয়স অনুযায়ী আমার সব কিছু মিলে ঝিলে আমি সুন্দর থাকবো। আর যে কিনা 45 বছরের মহিলা কিংবা পুরুষ, সে যদি একটা 20 বছরের মেয়ে, 20 বছরের ছেলের মতো আচরণ করে, তার মতো গেটআপ নিয়ে চলতে চায়, তো তার সংসারে অবশ্যই এটা ক্ষতিকর আসবে। কারণ তার মাইন্ডটা ওই পিছনে চলে গেল, সামনে আর মানে আগাতে সে পারবে না। আমাদের সবার উচিত আমরা সামনে আগাই। আমাদের দিন যত চলে যাচ্ছে, আমাদের আয়ু ততই কমে যাচ্ছে। আমাদের কিন্তু একদিন পার হলে আমার একদিন হায়াত কমে গেল। তো আমি এনজয় করব আমার ভবিষ্যৎ নিয়ে, কেন আমি অতীতে চলে যাব? আচ্ছা, এমন কখনো শুনছেন আপনার অতীতের জিনিসগুলো আপনি সামনে মানে এরকম করেন? হ্যাঁ, কিছু মানুষ অতীতে ফিরতে চায়, কারণ কি জানেন? তারা এই জন্য ফিরতে চায়, তারা ভবিষ্যতের জন্য প্রস্তুত না। সে জানে সে ভবিষ্যতে ভালো কিছু আশা করতে পারে না। বর্তমানে তো সে সফল না, তার কাছে মনে হয় আমি যদি অতীতে ফেরত যেতাম হয়তোবা আমি ভালো থাকতাম, এই জন্য। আর যে বর্তমানে ভালো থাকে সে তো আলহামদুলিল্লাহ ভালো থাকে, সে কখনোই অতীতে ফিরতে চাবে না। তার ভবিষ্যৎ সামনে অবশ্যই, যেহেতু বর্তমান ভালো, ভবিষ্যৎ 100% ভালো হবে, এটাই স্বাভাবিক। তো আমাদের বয়সের সাথে অবশ্যই আমাদের ফেস, গেটআপ, পোশাক আশাক সব মানানসই রাখাটা ভালো। কখনোই যদি আপনি চান আপনার বয়স
30, আপনি 16 বছরের মতো থাকবেন, তো আপনি সেম সম্মানটা পাবেন না। 30 বছরের এটা ছেলে কিংবা একটা মেয়ের যেই সম্মানটা পাওয়া দরকার সেটা আপনি পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? কারণ আপনার ওই যে আপনি অতীতে চলে গেছেন 16 বছরের গেটআপ নিতে যেয়া। হ্যাঁ, আমার সৌন্দর্য অবশ্যই থাকবো, কেন থাকবে না? আমার বিউটি, আমার সব কিছু আমি ধরে রাখতেই পারি। তার মানে এই না যে আমি সেই আচরণ ব্যবহার আমার থেকে 10 বছর কিংবা 15 বছর বয়সে কম তার সাথে মিলাইতে যাব, অবশ্যই না। এটা ভুলেও করবেন না। আর এই যে এখনকার যুগে এই যে অতীত মানে অতীতের লাইফটা মিস করতে করতে দেখা যায় কি ওই বাচ্চা রেখে স্বামী রেখে দ্বিতীয় বিয়ে করতে তাদের সমস্যা হয় না, কারণ সে তো সামনে আগাইতে পারতেছে না, সে তো পিছাচ্ছে, তার তো সমস্যা অবশ্যই হবে। এটা তো স্বাভাবিক, তাই না? তো আমরা সবাই চাই আমরা সবাই সুন্দর করে লাইফটা কাটাই, সুন্দরভাবে থাকি, আর অবশ্যই আমাদের বয়সের সাথে আমরা চলাফেরা করি। আর যারা 30 বছরে 10 বছরের বাচ্চার মা আছেন তারা অবশ্যই 16 বছরের মেয়েদের সাথে মিশতে যাবেন না, তো আপনার সংসারে সমস্যা হবে। 20 বছরের মেয়েটার মতো আপনি চলতে যাবেন না, তাতে আপনার সংসারে সমস্যা হবে। আপনি যেই বয়সে আপনি সেই বয়সে থেকে মিশেন, না হয় তার থেকে একটু বেশি বয়সের সাথে মিশেন, তো আপনি কিছু শিখতে পারবেন। যখন ছোটদের সাথে মিশতে যাবেন আপনি কিছু শিখতে পারবেন না, আপনার শেখার মতো কিছু নাই ওখানে। আপনি ওই লাইফ পার করে এসেছেন, কেন ফিরতে চান আবার সেই লাইফে? কখনোই ফেরা উচিত না। সবাই মন দিয়ে সংসার করাটা খুবই উত্তম। বয়সের সাথে মানানসই থাকাটাই বেটার। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ডিম ভাজা হয়ে গেছে। সবাই বলে ডিম ভাজা খুব সহজ, খুব তাড়াতাড়ি। দেখেন এটা ডিম ভাজতেও 7 মিনিট লেগে গেছে। যাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি ভুল হলে আমার ভুলগুলো ধরিয়ে দেবেন। অবশ্যই আপনার বয়সের সাথে আপনি সেইভাবেই থাকবেন। ছোট কেউ এসে জানি অসম্মান করতে না পারে, সম্মান দিয়ে যেন কথা বলে সেই গেটআপটা নিয়ে চলার চেষ্টা করবেন।